বট গাছ চেনেননি? আম গাছের নিচে আম গাছের চারা হইতে দেখছেন নি আপনারা? হ্যাঁ, কেউ চেনেন? আম গাছের নিচে আম গাছের বড়া হইয়া চারা হইতে দেখছেন নি? কাঁঠাল গাছের নিচে কাঁঠাল গাছের চারা হয় না? জাম গাছের নিচে জাম গাছের চারা হয় না? তো বট গাছের নিচে কোনোদিন দেখছেন নি বটের চারা হইতে? না। বটের চারা ততক্ষণ হয় না যতখানি আপনি বীজ পালান, বটের বীজ যদি সারাদিন রইয়া ওদের পালান, চাষ করেন, কোনোদিন চারা হবে না। আল্লাহ বটের বীজের চারা এমন ভাবে তৈরি করেন, এই একটা বটের বীজের চারা বট গাছ বানানো হয়, আর একটা খাজুর গাছের উপরে, একটা তাল গাছের উপরে, একটা বিল্ডিং এর কিনারো, একটা ছাদের উপরে। কেন হয় জানেন? কারণ ওই জায়গাগুলোর মধ্যে ফাঁকি ওই বীজটা নিয়ে খাইয়া এখানে পায়খানা করে। কে পায়খানা করে? ফাঁকি। আল্লাহ বটের গাছ এইভাবে বের করেন যে একটা ফাঁকি বটের বীজ খাওয়ার পরে 24 ঘন্টা তার পেটের ভিতরে আল্লাহ তাআলা ওই বটের বীজটারে গাছ হওয়ার জন্য তৈরি করেন। একটা পাখি যদি বটের বীজ খায় 24 ঘন্টা পরে সে ওইটা পায়খানা করে দেয়, আর 24 ঘন্টা পরে যে পাখি ওই বীজটা পায়খানা করছে ওই বীজটা যেখানেই পড়ে এখান থেকে গাছ হয়। পাখি যদি না খায় আল্লাহ বট গাছ তৈরি করেন না। আল্লাহর চিন্তাধারা অনেক বড়। আল্লাহ ইচ্ছা করলে সব পারেন। তো ওই আল্লাহ যদি আমি যদি আল্লাহর দিকে সঠিক থাকি, মানুষের সমালোচনা করলে কি আর আসে যায়?